ধরা খাওয়ানোর আগে বন্ধুর বউ, নিজের ঘনিষ্ঠ সহকর্মীর বউ, আর ধরা খাই যাওয়ানোর পর নিজের বউ, আপন বউ, একেবারে শরীয়ত সম্পূর্ণভাবে বিয়ে করা বউ। দুনিয়াটা মায়াজালে ঘেরা, মায়াজালে ঘেরা। যারা আমাদেরকে হারাম হালালের নির্দেশনা দেয়, দিন শেষে দেখা গেছে কি তারা নিজেরাই হারামের ভিতর আদান প্রদানে লিপ্ত, প্রতিনিয়ত হারামের ভিতর আদান প্রদানে লিপ্ত। আমি এই লেখাটা ফুরাটা ফলাম তার ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আমি বয়া বয়া ফুরাটা ফলাম। দেখলাম যে এই যুগে আইসাও কাবিন ছাড়া হেতে বিয়া করছে, বিয়া করি সংসার করছে, রিসোর্টে লইয়া গেছে আনন্দ ফানি করতো। যখন ধরা খাইছে তখন হেতে একেবারে নিষ্পাপ, মানছে হুদা মিছি হেতারে ধরিয়া একেবারে লইয়া গেছে গা জেলো। হাই হাই অবস্থা খারাপ। হ্যাঁ, ধরা খাওয়ানোর আগে ওই যে কইলাম না, ধরা খাওয়ানোর আগে বন্ধুর বউ, আর ধরা খাই যাওয়ানোর পরে নিজের একেবারে সাবেক আপন বউ। প্রথম বউয়ের অনুমোদিত সমস্যার কারণে হেতে কাবিন করতে পারে না, কিন্তু প্রথম বউয়ের অনুমোদিত সমস্যা লই হেতে আরেকজনের বউ লইয়া, আরেকজনের ডিভোর্স দেওয়ার না বউ লইয়া সুন্দর মতন যায় রিসোর্টে যায় আনন্দ ফানি করতে পারে। সেটা সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সেটা পসিবল। কিন্তু কাবিন করাটা পসিবল না। তারপরেও বলে এটা শরীয়ত সম্পূর্ণ হয়েছে, ইসলামী মোতাবেক বিয়া হয়েছে। যখন মন চাইছে হেতে তখন হেতারা দুজন মিলিত হয়েছে, আবার যখন সময় শেষ হয়ে গেছে তখন হেতারা আবার আলাদা হয়ে গেছে, গোপন রাখছে প্রথম বউ থেকে। কেড়ে ইসলামে বলে জায়েজ আছে। এতদিন শুনলাম যে ফতুয়া আছিল যে প্রথম বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। এতদিন শুনলাম ওয়াজের মধ্যে, বক্তৃতার মধ্যে কয়, আল্লাহ জানে কোন সব জিনিস কয়। ফরকিয়াও জায়েজ আছে, তবে শরীয়ত সম্পূর্ণ হইতে হইব। ফরকিয়া যদি শরীয়ত সম্পূর্ণভাবে করতে পারে তাইলে ফরকিয়াও জায়েজ আছে। এই হতুয়া কুনচুম যিনি বাড়ায় জায়গা অপেক্ষায় আছে এই হতুয়ার, সেই হতুয়া যেদিন কাইব সেদিন কানি দিদায় ফরকিয়া করুম শরীয়ত সম্পূর্ণভাবে। তবে যখন এই ফতুয়াটা বাড়ায় জায়গা তখন আমগরে একটু বুঝাইয়া দিয়ে যে কিভাবে শরীয়ত সম্পূর্ণভাবে ফরকিয়া করণ যায়, ঠিক আছে? তখন আমরা করবো আর কি শরীয়ত সম্পূর্ণভাবে। কার না মন চায় মানে আলগার উপরে জাপসা এমনে হেমনে, একটা কি আর ভাল লাগেনি? একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা শরীয়ত সম্পূর্ণভাবে যদি এরকম ফরকিয়া যায় যাইয়া পরে, হ্যাঁ, যদি ফতুয়া এটা আয়া পরে তাহলে তো ভালোই, আমগো লিগা বালা, কত মাইছে লিগা বালা। তবে একটা জিনিস কি, নিজের অপরাধ গুলো ইসলামের উপর দিয়া টাইনা নিয়েন না। নিজের অপরাধ নিজে স্বীকার করেন যেন আমার অপরাধ। আপনারা দয়া করিয়া ইসলাম নিয়ে টানা হেঁচা করেন না। আপনাদের অপরাধ ইসলামের উপর দিয়া ডাকতে যাইয়েন না। নিজে অপরাধ করিয়া নিজের অপরাধ নিজে স্বীকার না করিয়া নিজের অপরাধ ইসলামের মধ্যে ডাকিয়া দেয়। নিজে অপরাধ করছি, আমি অপরাধ করছি, এটা ইসলামী মোতাবেকের মধ্যে আছে, শরীয়ত সম্পূর্ণের মধ্যে আছে। নিজে অপরাধ করছেন, নিজের অপরাধ নিজে স্বীকার করেন, আর ইসলামকে দোষের জায়গায় রাখেন না, অপরাধের জায়গায় রাখেন না। মনে রাখবেন, এই ধর্ম দিয়া আপনাদের পেট চলে, এই ইসলাম দিয়া আপনাদের পেট চলে। আমাদের পেট চলে না, তবুও আমরা ইসলামকে সম্মান করি, আমরা আমাদের ধর্মকে সম্মান করি, অলওয়েজ সম্মান করি। আমরা যদি অপরাধ করি, আমাদের অপরাধকে আমাদের নিজের মাথায় রাখি, আর ধর্মকে আলাদা রাখি। আমরা কখনো আমাদের নিজের অপরাধ ধর্মের মধ্যে টাইনা নেই না। নিজের অপরাধকে ইসলামের মধ্যে টাইনা নেয়া, ইসলামের মধ্যে ঢুকায় ইসলামটাকে অসম্পূর্ণ বানায়েন না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম সম্পূর্ণ পরিপূর্ণ ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, অশান্তিযোগ্য বানায়েন না। ধর্ম দিয়ে আপনাদের পেট চলে, আপনাদের অপরাধগুলা যদি ধর্মের ভিতরে ঢুকাইয়া দেন তাহলে নিজের পেটে নিজে লাথি দেওয়া হয়ে গেল না।